গড় সম্পর্কিত আরো তিনটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ম্যাথ তিনটা হলো 6 নম্বরে যেটা আসছে 5, 11, 13, 7, 8 এবং 10 সংখ্যাগুলোর গড় বেসিক্যালি কত এটা আপনাকে বের করতে হবে। তো আমরা যেটা করব, আমরা সবগুলা সংখ্যা প্রথমে যোগ করব, আফটার দেন কি করব, এদেরকে টোটাল সংখ্যা তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6 দিয়ে ভাগ করব, কেমন? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 6 সলিউশন করি। প্রথমে লিখব দেওয়া আছে সংখ্যাগুলো, সংখ্যাগুলো ইকুয়াল হচ্ছে, সংখ্যাগুলো হচ্ছে কলম দিয়ে লিখি 5, 11, 13, 7, 8, তারপরে ও হচ্ছে 10। ওকে, এখন যেটা করব সংখ্যাগুলোর সমষ্টি করব, অতএব সংখ্যাগুলোর সমষ্টি। তাহলে সমষ্টি হচ্ছে 5 প্লাস 11, 16 প্লাস 13, 29 প্লাস 7 প্লাস 8 প্লাস 10 ইকুয়াল হচ্ছে 54, কেমন? তাহলে আমার তো টোটাল সংখ্যা আছে কয়টা, এখানে সংখ্যা আছে 6টা। তাহলে অতএব সংখ্যাগুলোর গড়, অতএব সংখ্যাগুলোর গড় ইকুয়াল 54 বাই হচ্ছে 6, 6 নং 54। সো আমার ফাইনালি অ্যান্সার হচ্ছে এটা, কেমন? তারপরে কোশ্চেন নাম্বার 7 দেখেন, 7 কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25, প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় হচ্ছে 30, তৃতীয় সংখ্যাটি কত? তাহলে আমরা প্রথম দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 25 দুগুণে 50, আর প্রথম তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 33, 90, 90 থেকে 50 বাদ দিলে টোটাল হচ্ছে 40। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে আমি এটাকে রিজনালাইজ করি, তাহলে আমাদের কাছে দেওয়া আছে কি, দেওয়া আছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড়, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ইকুয়াল হচ্ছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25। অতএব প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি লিখতে পারি, অতএব প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি। আপনারা সবাই জানেন সমষ্টি বের করার সূত্র কি, আপনার গড়ের সাথে টোটাল সংখ্যা গুণ করব, তাহলে এই হচ্ছে 50। আবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় দেওয়া হচ্ছে 30, আবার প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ইকুয়াল দেওয়া আছে 30। অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি 30 গুণন 3, দ্যাট মিন্স 90। তাহলে প্রথম দুইটা সংখ্যার সমষ্টি 50, প্রথম তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 90। তাহলে ওদের প্রশ্ন ছিল তৃতীয় সংখ্যাটি কত, অতএব তৃতীয় সংখ্যাটি ইকুয়াল হবে 90 মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 40। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের 40। আচ্ছা, আমরা এখন সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখেন 7টি সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে 7টা সংখ্যার সমষ্টি আমার পক্ষে বের করা সম্ভব। 7 12 84। একটা সংখ্যা বাতিল করলে, কোন একটা সংখ্যা আমরা বাদ দিলাম, এতে করে গড় হলো 11। তাহলে একটা সংখ্যা বাদ দিলে আর থাকবে 6টা, তাহলে 6টা সংখ্যার সমষ্টি 66। এখন বলছে বাতিলকৃত সংখ্যাটি কত, তাহলে 84 থেকে 66 যদি আমরা বাদ দিই, মানে তাহলে আমাদের কত থাকবে, থাকবে হচ্ছে 18। তো ফাইনালি উত্তর হচ্ছে 18। তো যাই হোক আমরা এটা করি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি 7টি সংখ্যার গড়, দেওয়া আছে 7টি সংখ্যার গড় ইকুয়াল হচ্ছে 12। অতএব 7টি সংখ্যার সমষ্টি আমার কাছে 12 গুণন 7, 12 গুণন 7, দ্যাট মিন্স 84। আচ্ছা, প্রথম কাজ শেষ। আবার আবার আমার কাছে একটা সংখ্যা বাতিল দিলে, বাতিল করলে
গড় হয় 11, তাহলে 6টি সংখ্যার গড় ইকুয়াল হচ্ছে 11। অতএব 6টি সংখ্যার সমষ্টি 11 গুণন 6 ইকুয়াল 66। অতএব বাতিলকৃত সংখ্যাটি আমরা কি বলতে পারি? 84 থেকে আমি যদি 66 মাইনাস করি তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 18। কেমন? তো আমার বাতিলকৃত সংখ্যাটা হচ্ছে 18। গড় সম্পর্কিত ম্যাথগুলো খুবই ইজি প্যাটার্নেরই হয়। আপনার যেটা করতে হবে, মূল যে প্যাটার্নটা আছে এটা ধরে রাখতে হবে। গড় মানে যে সংখ্যা বলবে টোটাল সমষ্টি, বাই হচ্ছে ওই সংখ্যাগুলোর যে কয়টা সংখ্যা থাকবে এই কয়টা সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। কোশ্চেন নাম্বার 9, তিনটা পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 150, ক্ষুদ্রতম সংখ্যা দুটার গড় হচ্ছে 120। বলছে বৃহত্তম সংখ্যা দুইটা কত? তাহলে যেহেতু তিনটা সংখ্যার গড় 150 বলছে, তাহলে তিনটা সংখ্যার সমষ্টি হবে 450। ক্ষুদ্রতম সংখ্যা দুটার গড় যেহেতু 120 বলছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুটার সমষ্টি হবে 240। তো 450 থেকে 240 বিয়োগ করলে কিন্তু 210 থাকে। দ্যাট মিন্স আমার সঠিক উত্তর হচ্ছে এটা। এই টাইপের অঙ্কগুলো মুখে করা যায়। তো চলেন আমি এটাকে সলিউশন করি। কোশ্চেন নাম্বার 9, তাহলে আমার কাছে দেওয়া আছে তিনটি পূর্ণ সংখ্যার গড়, তিনটি পূর্ণ সংখ্যার গড় ইকুয়াল হচ্ছে 150। অতএব তিনটি পূর্ণ সংখ্যার সমষ্টি, সমষ্টি আমরা কি লিখতে পারি? 150 গুণন 3, দ্যাট মিন্স 450। তারপরে আমার কাছে আর কি দেওয়া আছে? ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড়। হ্যাঁ, আবার দেওয়া আছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গড় হচ্ছে 120। অতএব ক্ষুদ্রতম সংখ্যা দুটির সমষ্টি হবে 120 গুণন 2, দ্যাট মিন্স 240। তো যদি আমি তিনটা পূর্ণ সংখ্যার সমষ্টি থেকে এই দুইটা ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি বাদ দিই তাহলে কিন্তু আমি বৃহত্তম সংখ্যাটা পাবো, বা তৃতীয় সংখ্যা আপনারা যেটা মনে করেন। বৃহত্তম সংখ্যাটি ইকুয়াল হবে 240 মাইনাস 120। তো আমি যদি এখানে 450, তিনটা সংখ্যার সমষ্টি তো 450 মাইনাস 240, তাহলে যোগ বিয়োগ করলে 200 কি থাকবে? 10 থাকবে। কেমন? এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 9 এর সলিউশনটা। কোশ্চেন 10 এ বলছে 057 এর গড়। অনেস্টলি বিলিভ মি, এই কোশ্চেনটা একটা পরীক্ষাতে আসছিল। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে। তাহলে 057 যোগ করলে 12 হবে। তো 12 কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। অনেকেই কি করে 2 দিয়ে ভাগ করে, যেহেতু 0 একটা সংখ্যা সেটাকে কাউন্ট করে না, তারাই মূলত ভুলটা করে। তো আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 4। তো আমরা কোশ্চেন 10টা যদি একটু লিখিত রূপ নেই তাহলে দেওয়া আছে সংখ্যাগুলো 0, 5, 10। অতএব সংখ্যাগুলোর সমষ্টি ইকুয়াল হবে 0 প্লাস 5 প্লাস 7 ইকুয়াল হচ্ছে 12। অতএব সংখ্যাগুলোর গড় কি হবে? 12/3 কাটাকাটি করলে আপনার অ্যান্সারটা কি হবে? 4 হবে। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। এভারেজ থেকে বা গড় থেকে যে কোশ্চেনগুলো আসছে মোটামুটি এগুলো খুবই ইজি প্যাটার্নের হয়। আমরা মোটামুটি এভারেজ থেকে 47টা কোশ্চেন সলভ করব। আপনারা যদি 47টা কোশ্চেন ঠিকঠাক মতো করেন, যে কোনো পরীক্ষা, সেটা হইতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা হইতে পারে, সেটা হইতে পারে বিসিএস এক্সাম হইতে পারে, অন্যান্য যে কোনো জব পরীক্ষা, মোটামুটি আপনারা সবগুলা ম্যাথই খুব ইজি ভাবেই করতে পারবেন।